ধরেন এক আধ বিঘের থেকে 10 লাখ টাকা করে আসলে আপনার 3 বিঘে 30 লাখ। এই তিন- এই আবার এটাই আবার বাজার যদি ভালো পাওয়া যায় প্রায় 60-70 লক্ষ টাকা দেখা যায়। তাই জি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামে। এই গ্রামের কৃষক আলামিন ভাই বর্ষাকালে মরিচের চারা উৎপাদন করে বছরে আয় করছেন 10 থেকে 12 লক্ষ টাকা। আমরা কৃষক আলামিন ভাইয়ের কাছ থেকে কিভাবে মরিচের চারা উৎপাদন করেন এবং বর্ষাকালেও কিভাবে এই চারা উৎপাদন করা সম্ভব এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আলামিন ভাই, এগুলা কিসের চারা আপনার সামনে? এগুলো আমার হাইব্রিড মরিচের চারা ভাই। হাইব্রিড জাতের মরিচের চারা? জি ভাই, জি। এখানে কতটুক জমিতে আপনার এই মরিচের চারা আবাদ করছেন? 3 বিঘা জমিতে আমার হাইব্রিড মরিচের চারা আছে। 3 বিঘা জমিতে? জি ভাই। সকালে মরিচের চারা উৎপাদন করার প্রক্রিয়াটা কি একটু বলেন তো? আমাদের সাধারণত এই হাইব্রিড মরিচের চারা বর্ষাকালেই উৎপাদন করার সময় বৈশাখ মাস থেকে শুরু করে আশ্বিন কাতি মাস পর্যন্ত এই মরিচের চারা তৈরি করা হয়। তাই? জি। এটা কিভাবে জমিটা তৈরি করেন কিভাবে? ওই যখন বর্ষা থাকে না তখন আমরা মাটির মধ্যে খাবার টাবার দিয়ে জমিটা শোধন করে নেওয়ার পরে তারপরে আমরা ওই মাটিটা কিছু মাটি ফিনিশিং মাটি আমরা এখান থেকে টিপ করে নেই। টিপ করে নেওয়ার পরে তারপরে বেড কাটে নেই, কাগজের মাপ দিয়ে বেড কাটে নেই। বেড কাটে নেওয়ার পরে আমরা বীজ বপন করি। আচ্ছা, বীজ বীজ বপন করলেন, এখন বর্ষাকালে আপনারা এই পলিথিন দেওয়ার কারণ কি? বর্ষাকালে পলিটিং না দিলে আমরা চারা আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারবো না। মানে আর বীজগুলো আপনার মাটির উপরে চলে আসবে, বীজগুলো গজাবে না। না, গজাবে না। আর আমাদের বীজের খুব দাম। এগুলো আপনার হাইব্রিড মরিচের বীজ তো এক কেজি মরিচের বীজের দাম হচ্ছে আপনার 1,20,000 80,000 টাকা কেজি। আচ্ছা, আপনার 3 বিঘা জমিতে কয় কেজি মরিচের বীজ লাগে? 3 বিঘা জমি বীজ লাগে হচ্ছে আপনার 20 কেজি। আচ্ছা, জমিটা যখন আপনি চাষ করেন তখন কি কি সার প্রয়োগ করেন? জমিটা যখন চাষ করি তখন আপনি সার বিশেষ করে গরুর গোবর দেই, তারপরে আপনার টিএসপি দেই, পটাশ দেই, তারপরে আপনার দস্তা দেই, ম্যাগনেসিয়াম দেই, অনুখাদ্য দেই। দেওয়ার পরে আমি জমির মাটিগুলো চাষবাস করে তারপরে শোধন করে নিই। শোধন। আচ্ছা, আপনার এই চারাগুলো তো দেখি একবারে সুস্থ সবল। এই জি। চারা সুস্থ সবল থাকার পিছনে কারণ কি? কি কি ওষুধ ব্যবহার করেন? আমি ওষুধ প্রচারের বীজ ব্যবহার করি, টাইকোডার্মা দেই। তারপরে আপনার এগুলো দিলেই হয়। আর আপনার যত্ন করি, খুব যত্ন করে। যত্ন করার জন্য আপনার পচকারি আসে না। তাই? জি। আপনার 3 বিঘা জমিতে আপনার লেবার যায় কতগুলা? 3 বিঘা জমিতে আমার প্রতিদিন 3টে 4টে করে কামলা থাকে প্রতিদিন। প্রতিদিন 3 জন 4 জন করে লেবার যায়? জি। আর আমি নিজে সাথে থাকি, আমি 3 জন মানুষের কাজ আমি একলাই করি। আচ্ছা, এই জায়গাতে দেখলাম এই যে মাটির স্তূপ করা, এই মাটি কি দূর থেকে আনা? না, এই জমির মাটি আপনি শোধন করে এখানে রেখে দিছি। রেখে দেওয়ার পরে ওই যে চালা আছে, চালনা দিয়ে আমি ওই রকম ভাবে ফিনিশিং দেই। ফিনিশিং দেওয়ার পরে ওই মাটিটা বীজ বপন করার পরে তারপরে আমি বীজের উপরে মেরে দিই। মেরে দেওয়ার পরে বীজ আস্তে আস্তে গজালে তখন আমি ভালো হয়। আচ্ছা, আপনারা কি এই মাটি কৃষি কর্মকর্তা দ্বারা পরীক্ষা করে জি, নেন? পরীক্ষাকৃত। আপনাদের এখানে কি কৃষি কর্মকর্তা এসে পরামর্শ জি, দেয়? জি, 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 প্রতিনিয়তই পরামর্শ দেয়? জি, জি। আপনার 1 বিঘা জমিতে কতগুলো মরিচের চারা আছে? আমার 1 বিঘা জমিতে মরিচের চারা আছে আপনার 8 লক্ষ, 8 থেকে 9 লক্ষ চারা আছে। 8 থেকে 9 লক্ষ চারা হবে জি, প্রায়। জি। আপনার এই চারাগুলো কত টাকা পিস বিক্রি করা যায় এক একটা আমি চারা? এই চারাগুলো 1 টাকা পিস যখন বিক্রি করব, 1 টাকা এখন বর্তমান বাজার হচ্ছে আপনার 1800 টাকা হাজার। আর এই বাজারই আবার 200 টাকা হাজার লাগে। তাই? এটা কাঁচামালের বাজার, এটা কাস্টমারের উপর নির্ভর করে বাজারের চাহিদা। বর্ষাকালের জন্য 1800 টাকা হাজার? বর্ষা আর অবর্ষা নাই, এটা আপনার কাস্টমারের উপরে ডিপেন্ড করে। কাস্টমারের একটু চাপ ভালো হলে আপনার বাজারটা বেড়ে যায়। আচ্ছা। আর আমাদের এখানে তো আমার একটা নার্সারি না, এখানে প্রায় 1,000 নার্সারি আছে। এই কামারপাড়া গ্রামে? কামারপাড়া শাহনগর মিলে 1,000 নার্সারি আছে। তাই? হ্যাঁ, এই জন্যই বাজারটা নিয়ন্ত্রণ করে আপনার কাস্টমারের উপরে। আমি নিজে একবার বললাম যে আপনার 800 টাকা হাজার আর কম বিক্রি হবে না, এটা তো আর কিছু করার নাই। আচ্ছা, এটা আপনার না। এই 3 বিঘা জমিতে যে মরিচের চারা উৎপাদন করতেছেন, আপনার টোটাল খরচ আসবে কত টাকা?
আমার প্রায় 15-16 লক্ষ টাকা খরচ আছে। 15-16 লক্ষ টাকা খরচ আছে। হুম। আপনার এটা কি পুরা বছরে? না, পুরো বছরে না, আমার তিন তিন এটা 6 মাসে ব্যবসা করা হয় তো, 6 মাসে 15-16 লাখ টাকার খালি আমার বীজই কেনা লাগছে। তাই? জি। আর অন্য আদার্স খরচ আছে। আপনার এই 3 বিঘা জমি থেকে আপনার কত লক্ষ টাকার চারা বিক্রি করতে পারবেন? আপনার এটা কম না হলেও 10 লাখ। কি প্রতি বিঘায়? না, হ্যাঁ, প্রতি বিঘায়। তাইলে আর আপনার 1 বিঘা মাটি থেকে 10 লাখ। আর আপনার যখন এই চারা বিক্রি করা শুরু করে দেবো, বাজার আপ ডাউন করে তো, বাজার আপ ডাউন করার কারণে দাম এদিক সেদিক হয়। ধরেন 1-1 বিঘার থেকে 10 লাখ টাকা করে আসলে আপনার 3 বিঘা 30 লাখ। এই তিন- এই আবার এটাই আবার বাজার যদি ভালো পাওয়া যায় প্রায় 60-70 লক্ষ টাকা দেখা যায়। তাই জি। বলি, আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে আমি আলামিন ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব। আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার কাছ থেকে বিশ্বস্ততার সহিত চারা নিতে পারেন। 100% গ্যারেন্টিযুক্ত চারা পাবেন। আপনারা যদি মোবাইল নাম্বারে চারা বুক করেন, সেই ক্ষেত্রে আপনার ঠিকানা দিয়ে দিবেন, আলামিন ভাই গাড়ির মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে দিবেন। আলামিন ভাই, জি ভাই। আপনার একটা চারা কতদিন বয়সে বিক্রি করা উপযোগী হয়? আমার চারা বিক্রি শুরু হয়ে যায় 25 দিন বয়স থেকেই বিক্রি শুরু হয়ে যায়, 35 দিনের মধ্যে চারা শেষ হয়ে যায়। তাহলে 25 দিনে আপনার 10 লক্ষ টাকা আয়। জি। দর্শক, যেমন খরচ তেমন লাভ, যেমন পরিশ্রম তেমন লাভ। কথায় আছে না, যেমন গুড় তেমন মিঠা। আপনার 25 দিনে একটি মরিচের চারা বেচার উপযোগী হয়ে যায়। সেই ক্ষেত্রে 25 দিন বয়স থেকেই আমাদের কৃষক আলামিন ভাই তার নার্সারির বিভিন্ন প্রকার চারা বিক্রয় শুরু করেন। আপনারা আলামিন ভাইয়ের কাছ থেকে চারা নিতে পারেন। বিশ্বস্ততার সহিত আলামিন ভাই চারা দিয়ে থাকেন। আলামিন ভাই, জি ভাই। আপনি এই নার্সারিতে গড়ে বছরে কত টাকা আয় করতে পারেন? এটা আমার মিনিমাম ধরেন 10-15 লাখ 20 লাখ টাকা আসে, খরচ টরচ বাদে সব খরচ বাদ দিয়ে 3 মাসে 6 মাসে। 6 মাসে? জি। আর 6 মাস কি আপনার অন্য চাষাবাদ জি, করেন? আমরা ওই 6 মাস অন্য ওই দীর্ঘদিনের মেয়াদে আমি আবাদ করে থাকি। 3 মাস মেয়াদে যেগুলো আবাদ আছে, 6 মাস মেয়াদে যেগুলো আছে, ওই আবাদগুলো করে থাকি। তাহলে আমার সমস্যা হয় না। আবার 6 মাস পরে আবার চারা সুপ্রিয় চলে আসে। সুপ্রিয় দর্শক, আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে বর্ষাকালে কিভাবে বিভিন্ন জাতের চারা উৎপাদন করা যায় সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষকের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।